এই তোমার ল্যাংড়া আম আনতে বলছিলাম, ওগুলো কি আম নিয়ে আসছো? তুমি কি আম চেনো? ভালো করে দেখো, ওগুলো সব ল্যাংড়া আমি। আচ্ছা ঠিক আছে, আমি ল্যাংড়া আম চিনি না, তুমি কি করে বুঝলা যে ওগুলো ল্যাংড়া আম? ল্যাংড়া বলেই তো ভ্যানে করে নিয়ে যাচ্ছিল, তখনই বুঝলাম ওগুলো ল্যাংড়া আম। অরুণ ভাই, শুনলাম আপনার গার্লফ্রেন্ডে নিয়ে নাকি আপনি ফুচকা খাইতে গেছেন, আর ভাবি নাকি পুলিশ নিয়ে হাজির হয়েছে। আর বললেন না ভাবি, পাবলিক প্লেসে পুলিশে আমারে কি পিটান নাই না পিটাইছে, আমার বাপের জন্মে এত মাইর খাই নাই। বলেন কি? এর জন্য পুলিশে পিটাবে কেন? পুলিশ বড় যে থানায় ধরে নিয়ে যেতে পারে। বউ যে পুলিশ নিয়ে আইছিল, আমার গার্লফ্রেন্ড সেই পুলিশেরই বউ ছিল। ভাবি, বাইরে দেখছি একটা মাইল পার্কে করতেছে। গুরুগা, লাভ নাই। মানে আমি বললাম না। আরে শালার গিয়ার বক্স আগের মতো নাই, নষ্ট হয়ে গেছে। আসসালামু আলাইকুম আম্মাজান, শ্বশুর আব্বা কি আছে? থাকলে তার কাছে একটু দেন তো। ওয়ালাইকুম আসসালাম জামাই, তোমার শ্বশুর তো বাজারে গেছে, জরুরি কিছু দরকার হলে আমাকে বলতে পারো। বিয়ের সময় 50 ইঞ্চি টিভি দেওয়ার কথা ছিল, আপনারা টিভি দেন নাই কেন? আরে জামাই, দুইটা টিভি দিয়ে কি করবা? আমার মেয়ের আল্ট্রাসাউন্ড করে দেখো, ওর ভিতর টিভি আছে। এই অনিল আমার কাছে টাকা পায়, বারবার করে ফোন করছে, বলে দাও তো আমি বাড়িতে নেই। হ্যালো। হ্যালো বৌদি, দাদা কোথায় গো? না, দাদা তো বাড়িতে নেই, বাইরে গেছে। কি বলছো, বাড়িতে দাদা নেই? ইস, আমায় ডাকুনি কেন? হ্যালো। এই কোথায় তুমি? তুমি যেখানেই থাকো এই মুহূর্তে বাসায় চলে আসো। কেন, কি হয়েছে? কেউ মারা গেছে নাকি? আরে কেউ মরে নাই, পাশের বাসার ভাবির ছেলে হইছে। পাশের বাড়ির ভাবির ছেলে হয়েছে, তা আমি কি করবো? এসে নাচবো? ছেলের চেহারার সাথে ভাইয়ের চেহারার কোনো মিল নাই, তাই তোমাকে ডাকতিছে। স্যার, আমি একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলবো, আমাকে একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলে দেন। ভোটার আইডি কার্ড আর জন্ম নিবন্ধন দেন, এক্ষুনি অ্যাকাউন্ট খুলে দিচ্ছি। স্যার, ভোটার আইডি কার্ড তো আছে, কিন্তু জন্ম নিবন্ধন তো নাই। জন্ম নিবন্ধন ছাড়া অ্যাকাউন্ট খোলা যাবে না, যান আগে জন্ম নিবন্ধন করে আসেন। বিশ্বাস করেন স্যার, আমার জন্ম হয়েছে, আর তাও যদি বিশ্বাস না হয় আপনি আমার বাসায় গিয়ে জিজ্ঞেস করেন। এই শুনো না, আমার 1000 টাকা দাও না, ডাক্তারের কাছে যাব। ডাক্তারের কাছে যাবো? তোমার আবার কি হয়েছে? তুমি তো ঠিকই আছো। চোখের ডাক্তার দেখাতে যাব, ঠিক মতো দেখি না, গোলা দেখি। ও আচ্ছা, এই নাও। 500 টাকা দিলা কেন? 1000 টাকা চাইলাম না। থাক, তোমার আর ডাক্তার দেখাইতে হবে না, এখন তো চোখ ঠিক আছে। এই জানো, তোমার বন্ধু সুমন ফকির আছে না, সে নাকি মরার পরে চোখ দান করবে। সর্বনাশ, না জানি কার কপাল পুরাইলো রে। এতে সর্বনাশের কি হলো? চোখ দান করা তো এক মহান কাজ। সুমন ফকির তো গাঁজা খায়, গাঁজায় টান না দিলে ওর তো চোখই খোলে না। এই শুনো, আজকে ইলিশ পোলাও করব না কাচ্চি বিরিয়ানি করব, কোনটা খাবা বলো? গরমের ভিতর বিরিয়ানি খেয়ে সহ্য করতে পারবো না, তুমি এক কাজ করো, ইলিশ পোলাও রান্না করো। গরমের ভিতর তিতা খাওয়া ভালো, তাই করলা দিয়ে ডাল রান্না করছি। তিতা ডাইলে যদি রান্না করে থাকো, তাহলে আমারে জিজ্ঞেস করতেছো কেন? মা বলছে স্বামীর কাছে শুনতে, করতে বলে নাই। ভালো আছেন ভাবি? অনেক বছর পর দেখা। আপনার একটা ছেলে ছিল না? আরে ভাই, আমার 3 ছেলে 2 মেয়ে। কিন্তু ভাই মারা গেছে 10 বছর আগে, তখন তো একটা ছেলেই ছিল, বাকিগুলো আসলো কোত্থেকে? দেখেন, আপনার ভাই মারা গেছে, আমি মারা যাই নাই। কি হয়েছে তোমার? কে মারছে তোমারে? পাশের বাড়ির ভাই আর ভাবি মিললে আমারে পিটাইছে। ওদের এত বড় সাহস আমার জামার গায়ে হাত দিচ্ছে? কি হয়েছিল বলো তো? হুজুর বলছে ঘুমন্ত বউরে সুম্মা দিলে নাকি সোয়াব হয়, তাই ঘুমন্ত অবস্থায় ভাবিরে সুম্মা দিছিলাম। বাই বাই।